অষ্টম শ্রেণীর গণিত অনুশীলনী ৬.২ ১৩ নম্বর অঙ্কের সমাধান। ৫ বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল ৩:১ এবং ১৫ বছর পর পিতা ও পুত্রের বয়সের অনুপাত হবে ২:১। পিতা ও পুত্রের বর্তমান বয়স নির্ণয় করো। পিতা ও পুত্রের বর্তমান বয়স ধরি বা মনে করি পিতার বর্তমান বয়স বর্তমান বয়স x বছর এবং পুত্রের বর্তমান বয়স y বছর। পিতা ও পুত্রের বয়স আমরা এটা ধরে নিছি x আর y। এখন ৫ বছর পূর্বে হলে এটা আমার মাইনাস হবে, এটা মনে রাখতে হবে আমাদের, যে পূর্বে কথাটা থাকলে পিতার বয়সের থেকে যে সংখ্যাটা থাকবে সেটা মাইনাস হবে, অর্থাৎ ৫ বছর পূর্বে বলছে তাহলে x - 5। আবার পুত্রের বয়সেরও পূর্বে ৫ বছর, তাহলে x এর সাথে 5 হয়েছে, এখন y এর সাথে কি হবে 5 হবে, y - 5। যেহেতু অনুপাত বলছে আমাদের দুইটা বয়সের অনুপাত তৈরি করতে হবে, কত ৩:১। এখন এটা আমরা ক্যালকুলেশন করব। আমরা জানি অনুপাত মানে ভগ্নাংশ, অর্থাৎ অনুপাত হলো একটি ভগ্নাংশ, প্রথম সংখ্যাটা উপরে থাকবে আর পরে যে অনুপাতে থাকবে সেই সংখ্যাটা নিচে থাকবে। তাহলে x - 5 ভাগ হলো y - 5 সমান 3 হলো 1। 3টা উপরে থাকবে, একটা নিচে আসবে, অনুপাত একটু ভগ্নাংশ হয়ে যাবে। এখন কোনাকুনি গুণ করবো, আড়াআড়ি বা বজ্রগুণন বলা হয়। তো x - 5 দ্বারা 1-এর সাথে গুণ করব আর y - 5 দ্বারা 3-এর সাথে। তো x - 5 1-এর সাথে গুণ করলে x - 5ই হবে। আর 3 দ্বারা যদি y এর সাথে গুণ করি 3-কে 3y আর -3×5 = 15। এখন x আর y আলা সংখ্যাগুলো আমরা বাম পাশে নিয়ে আসবো। x ঠিকই আছে, 3y প্লাস আছে, এই পাশে আছে -3y, আর -15 ঠিকই আছে, -5 এই পাশে আছে +5। এটা আমরা কি করব, এখন x - 3y সমান 15 থেকে 5 বাদ দেব, বিয়োগ দেব, তাহলে কত থাকে 10। এটা 1 নম্বর সমীকরণ। এটা আবার দ্বিতীয় শর্ত মতে 15 বছর পূর্বে হলে বিয়োগ হবে, আর পর হলে যে সংখ্যাটা দেওয়া হবে সেটা যোগ হয়ে যাবে। অর্থাৎ 15 বছর পর বলছে, তাহলে x + 15, যেহেতু পিতার বয়স x ধরছি আমরা, আর 15 বছর পর পুত্রের বয়স, তাহলে y + 15। এই দুটার অনুপাত, বয়সের অনুপাত দিতে হবে আমাদের, সমান কত হবে 2:1। এখন সেম আগেরটার মতোই আমাদের অনুপাত মানে ভগ্নাংশ, x + 15 এটা উপরে থাকবে আর y + 15 এটা নিচে থাকবে। প্রথম সংখ্যাটা উপরে, পরের সংখ্যাটা নিচে, 2 থাকবে উপরে, 1 থাকবে নিচে। এখন আবার সে আগের কোনাকুনি বা আড়াআড়ি গুণ বা বজ্রগুণন বলা হয়। তাহলে x + 15 দ্বারা 1-এর সাথে গুণ করলে x + 15, আর 2 দ্বারা y এর সাথে গুণ করলে 2y, আর 15 দুগুণে কত 30। এখন x আর y সংখ্যাগুলো বাম পাশে নিয়ে আসবো, x ঠিক থাকবে, +2y এ পাশে আইসা -2y সমান 30 ঠিকই থাকবে, +15 এই পাশে এখানে আইসা -15 হয়ে যাবে। তাহলে 30-এর থেকে যদি আমরা 15 বাদ দেই তাহলে থাকে 15, কত 15। এখন 1 ও 2 নম্বর সমীকরণ আমরা কি করব, যোগ করব, লিখে দেব না, বিয়োগ করব। x ভিনিশ করতে হবে আমাদের, xটা উঠে দিলে আমাদের x এর মান সহজভাবে পাবো। এর জন্য 1 থেকে 2 কি করব, বিয়োগ করে 1 - 2 করে এভাবে লিখলেও হবে। তো 1 নম্বর সমীকরণটা আমরা লিখে নেই।
এক্স মাইনাস 3y ইকুয়াল মানে সমান -10, আবার এক্স মাইনাস 2y সমান 15। বিয়োগের সময় আমরা জানি চিহ্ন পরিবর্তন করতে হয়, তো এর নিচে এক্সের প্লাস চিহ্ন প্লাস মাইনাস হয়ে গেছে, 2 সামনে মাইনাস প্লাস হয়ে গেছে, 15 সামনে প্লাস হলো মাইনাস হয়ে গেছে। আর আমরা জানি একই সংখ্যা প্লাস আর মাইনাস হলে কেটে যায়, তো এক্স প্লাস এক্স মাইনাস কাটা। উপরে 3y থেকে 2y বাদ দিলে -y, 3-এর জন্য বড় জন্য মাইনাস হবে। আর এখানে 15 আর 10 দুটাই মাইনাস হলে জন্য -25 হবে। একই চিহ্ন হলে যোগ করতে হয়, চিহ্ন মাইনাসই থাকবে। তাহলে y ইকুয়াল কত? 25। y মানে পুত্রের বয়স, আমরা পুত্রের বয়স পেয়ে গেছি। এখন এই y এর এই মানটা যদি আমি 1 নং সমীকরণে বসাই, তাহলে পিতার বয়স পাবো। লিখি আমরা y এর মান নিচে নিচে লিখবা, এখানে আমার জায়গা নাই জন্য সাইডে লিখছি, তোমরা নিচে নিচে লিখে নেবা। y এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। তো 1 নংয়ে যেখানে y আছে y এর জায়গায় মান বসাবো, তাহলে x মাইনাস 3y এর মান কত? 25। সম্পূর্ণ সমীকরণ লিখবো, শুধু y এর জায়গায় y এর মানটা বসাবো আমরা। তাহলে 3 × 25 সমান কত? -10। এখন 3 আর 25 গুণ হবে, 3 25 কত? 75। 3 25 75 -10, আর -75 ওই পাশে থেকে বাম পাশে থেকে ডান পাশে গেলে সমান সমানের প্লাস হয়ে যাবে, মাইনাস আছে প্লাস 75। অতএব x সমান +65। পিতার বয়স 65 বছর। তাহলে আমরা পিতা ও পুত্রের বর্তমান বয়স কত এটা পেয়ে গেছি। আমরা এখন লিখে দিতে পারি, অতএব পিতার বয়স 65 বছর, পিতার বয়স 65 বছর এবং পুত্রের বয়স 25 বছর। আশা করছি ভিডিওটি ভালো লাগছে। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব, ফলো করে দিন। অষ্টম শ্রেণীর গণিত অনুশীলনী 6.2 14 নম্বর অঙ্কের সমাধান। কোনো ভগ্নাংশের লবের সাথে 5 যোগ করলে এর মান 2 হয়, আবার হর থেকে 1 বিয়োগ করলে এর মান 1 হয়। ভগ্নাংশটি নির্ণয় করো। তো প্রথমে আমরা ধরি ভগ্নাংশের লব সমান x এবং ভগ্নাংশের হর সমান y। অতএব ভগ্নাংশটি আগে লিখে নেব, ভগ্নাংশটি কোনটা হয় সেটা লিখে নেব। ভগ্নাংশটি সমান ওপরে x নিচেরটা y, অর্থাৎ ওপরে যে সংখ্যাটা থাকবে সেটাকে আমরা লব বলবো, এটা লব, আর নিচে যে সংখ্যাটা থাকবে এটাকে আমরা কি বলি? হর। তো x আর y এর মান বের করলে আমরা ভগ্নাংশটি পেয়ে যাব। এখন কোনো ভগ্নাংশের লবের সাথে 5 যোগ করলে লবের সাথে, অর্থাৎ প্রথম শর্ত মতে আমরা লিখে নেব, প্রথম শর্ত মতে লবের সাথে 5 যোগ করব। তাহলে লব আছে x, এর সাথে 5 যোগ বাই y ঠিকই থাকবে, সমান কত হবে? 2 হবে, বলা আছে 2। এখন এটা কোনাকুনি গুণ করব, 2 নিচে 1 আছে, তাহলে x + 5 দ্বারা 1 এর সাথে গুণ করলে x + 5 হবে, আর y আর 2 গুণ করলে 2y। এখন x আর y এর লাগলে বাম পাশে নিয়ে আসবো, x - 2y সমান +5 ওই পাশে -5। এটা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখবো আমরা। এখন
আবার দ্বিতীয় শর্ত মতে হর থেকে 1 বিয়োগ, উপরে x ঠিকই থাকবে, হরের সাথে y - 1 সমান করলে কত হবে, এর মান 1 হবে, সমান 1। এটা ওই 1-এর নিচে আরেকটা 1 আছে, মনে এটা ধরে নেব। তা কোনাকুনি গুণ করলে x কে x সমান y - 1, 1-এর সাথে গুণ করলে y - 1ই হয়। এখন x আর y লাগলো বাম পাশে নিয়ে আসবো, তাহলে প্লাস y আইসা মাইনাস y সমান 1 -1। এটা 2 নম্বর সমীকরণ। এখন 1 ও 2 কী করব, আমরা 1 থেকে 2 বিয়োগ করব। বিয়োগ করলে আমরা x ভিনিশ হয়ে যাবে, তাহলে আমরা y এর মান পাবো। তাহলে 1 নম্বর সমীকরণ x - 2y সমান -5, আর -5 এটা 5, আর x - y সমান -1। বিয়োগ করলে আমরা জানি যে নিচে যে সংখ্যাগুলো থাকবে সেটার চিহ্ন পরিবর্তন করতে হয়, প্লাস আছে মাইনাস, এখানে প্লাস আছে মাইনাস। এখন একই সঙ্গে প্লাস আর মাইনাস, x আর x কাটে দেবো, তাহলে 2 এর থেকে 1 বাদ যায়, মাইনাস হয়, আর এখানে 5-এর থেকে 1 বাদ গেলে কত থাকবে, -4। অতএব দুই পাশেতে মাইনাস উঠে গেলে y সমান কত হলো, 4। এখন y এর মান আমরা 1 নং সমীকরণে বসাবো। 1 নং সমীকরণে y যেখানে আছে, y এর পরিবর্তে y এর মান বসাবো। y এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই, কি পাইছি, তাহলে x - 2, y এর জায়গায় আমরা কি বসাবো, 4 বসাবো, সমান -5। তাহলে x - 4 × 8 -5, -8 এখন ওই পাশে পার হয়ে গেলে +8 হয়ে যাবে। x সমান -5 আগে লিখে নেব, +8। অতএব x সমান কত, 8-এর থেকে 5 বিয়োগ করলে 3। x এর মানও পেয়ে গেছে, y এর মান পড়ে গেছে। এখন ওই ভগ্নাংশটি, অর্থাৎ ভগ্নাংশটির উপরে আছে হলো x, নিচে আছে y। তাহলে উপরে যদি আমরা x এর পরিবর্তে মান বসাই, এখানে x এর জায়গায় কত বসাবো, 3, আর নিচে y আছে, y এর জায়গায় কত লিখবো, 4। এটাই হলো নির্ণয় ভগ্নাংশটি। আশা করছি ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব এবং ফলো করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।